বাংলা আর বাংলাদেশ নিয়ে তর্ক শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে। আমার সোনার বাংলা নামে যে সঙ্গীতটি আমরা গেয়ে থাকি তাতে বাংলাদেশ নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় এটা লেখা হয় নাই। এটা লেখা হয়েছে 1905 সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। আমাদের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তিনি একজন হিন্দু। তিনি হিন্দু ধর্মের দেবী মা কালীকে উদ্দেশ্য করে এই সঙ্গীতটি রচনা করেছেন। এমন নানান যুক্তি উপস্থাপন করেছে অনেকে। যারা এ ধরনের কথা বলছেন তাদের জ্ঞানের পরিধি আমরা খুব সহজেই অনুমান করতে পারি। আসুন আমরা যুক্তির মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। বাংলা বলতে বিশ্ব যাকে চিনে সেটা কলকাতা নয়, বাংলাদেশ। বাংলা এখন আন্তর্জাতিক ভাষা, সেটাও বিশ্ব কলকাতার বাংলাকে নয়, বাংলাদেশের বাংলাকে বোঝে। আকাশ বাতাস যে কিন্তু দেবী মাকে বোঝানো হয়নি, বরং কোনো দেশকে বোঝানো হয়েছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ। এক এক ঋতুতে প্রকৃতি এক এক রূপে সাজে। কবি ফাগুনে আমের ঘ্রাণ আর অঘ্রাণ মাসে ফসলের মাঠ যেভাবে শস্যে ভরে যায় আর তা দেখে কৃষকের মুখে যে হাসি ফুটে, সেই চিত্রটি তুলে ধরেছেন। আমাদের দেশে গ্রাম বাংলার যে সৌন্দর্য তা যারা উপলব্ধি করতে পারবে কেবল তারাই বুঝবে। গ্রামের বটের মূলের ছায়ায় নিজেকে জুড়িয়ে নেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর নদীর কলকল ধ্বনির কথা সবার জানা। পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে মায়ের ভাষা, বিশেষ করে আমাদের কাছে বাংলা ভাষার চেয়ে মধুর কিছু কি আছে? কবি কত সুন্দর করে বলেছেন, এই ভাষার সুধার মতো লাগে, মানে মধুর মতো লাগে। বাংলাদেশের খারাপ কিছু হলে যে চোখের জল আসে, বুক ফেটে যায়, এটা সর্বশেষ উদাহরণ 24 জুলাই আগস্ট অভ্যুত্থান। এছাড়াও জাতীয় সঙ্গীতের রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। পুরো ইতিহাস জানতে উইকিপিডিয়া অথবা দৈনিক যুগান্তরের 2024 সালের 4 সেপ্টেম্বর অনলাইন সংস্করণ বঙ্গভঙ্গের গান আমার সোনার বাংলা যেভাবে জাতীয় সঙ্গীত করা হয় পড়ে দেখতে পারেন।